এবার বর্ষা মৌসুমে বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অল্প সময়ে ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতি তীব্র হবার আশঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষকেরা বলছেন, দীর্ঘ খরার পর এবার বন্যার আশঙ্কা বাড়িয়ে তুলেছে। সবচেয়ে বেশি ঝুঁকিতে সিলেট, সুনামগঞ্জ, তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনাতেও মাঝারি বন্যার শঙ্কা করছে গবেষকেরা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। ৪৩ বছরের মধ্যে সবচেয়ে কম বৃষ্টি হয়েছে এবারের এপ্রিলে, যা গড়ে স্বাভাবিকের চেয়ে ৮১% কম। পুরো মাস জুড়েই ছিল প্রচণ্ড তাপপ্রবাহ। মে মাসের শেষে সৃষ্ট ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এবার আগেভাগেই চলে এসেছে বর্ষা। মৌসুমি বায়ু সবচেয়ে বেশি সক্রিয় রয়েছে সিলেট বিভাগে। এখানে গেল এক সপ্তাহে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি, সাথে উজানের ঢলে ভাসছে সিলেট, সুনামগঞ্জের নিম্নাঞ্চল। আবহাওয়া গবেষকেরা বলছেন, দীর্ঘ খরার পর লা লিনা সবচেয়ে সক্রিয় হয়ে উঠেছে। মধ্য জুনের পর অতি ভারী বৃষ্টির মুখে পড়তে পারে দেশ। লা নিনা যদি অ্যাক্টিভ থাকে তখনও বাংলাদেশে টেলিকানেক্টেড করা যায়, বৃষ্টিপাত হয়। যে এইবার মনসুন পিরিয়ডে স্বাভাবিক অপেক্ষা একটু বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হেড বে অফ বেঙ্গলে তৈরি হয়, তখন আমাদের যে ক্লাইমেট আউটলুক তার অনেক সময় ব্যত্যয় ঘটে। কখনো কখনো মৌসুমি বৃষ্টিপাত অনেক বেশি হয়ে যায়। জলবায়ু গবেষকেরা বলছেন, বাংলাদেশের উজানে ভারতের রাজ্যগুলোতেও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে বর্ষায় সিলেট, রংপুরের বন্যা পরিস্থিতি অবনতির আশঙ্কা আছে। ভারী বৃষ্টি হলে হাওরের বাঁধ নষ্ট হয়ে পরিস্থিতি নাজুক হতে পারে। ভৈরব হয়ে বঙ্গোপসাগরে যে পানিটা যায়, এর প্রবাহ খুবই ধীর এবং ভৈরব পর্যন্ত ওই পানি আসতেই পারে না বিভিন্ন কারণে। সেই কারণে উত্তর পূর্বাঞ্চলে একটা বন্যা পরিস্থিতি, যেটা তীব্র মাত্রা বন্যাই হতে পারে। পানি সম্পদ মন্ত্রণালয় বলছে, এবছর বড় বন্যার আশঙ্কা আছে। সেই অনুযায়ী উপকূল, হাওর ও ঝুঁকিপূর্ণ এলাকায় বাঁধ সংস্কারের কাজ চলছে। ৫,৮২১ কিলোমিটার আমরা স্থায়ী প্রতিরক্ষা বাঁধ আমাদের উপকূলীয় অঞ্চলে দেওয়া আছে। তারপরেও কিন্তু অনেক জায়গা আছে যেখানে আমরা মাটির বাঁধ দিয়ে রেখেছি। বর্ষার মৌসুম আসতেছে, আসার আগেই আমাদেরকে এই বাঁধগুলোকে তড়িঘড়ি করে এটা আমরা মেরামত করে আবার বর্ষার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, এ মাসে বঙ্গোপসাগরে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হবার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।